তরিতা, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার এত সকালে আপনি? কালকে রাত্রে বাঘ বেরিয়েছিল, টের পেয়েছিলে? হ্যাঁ পাইনি, আবার আমি তো দলবল নিয়ে বেরিয়েও ছিলাম ইনফ্যাক্ট। আচ্ছা, হ্যাঁ তা কি এদিকে আসেনি তো? সব ঠিক আছে এখানে? বাঘ বেরিয়েছে বলে ভয় পেয়ে দরজা বন্ধ করে ঘুমোচ্ছিলেন, আর এখন এসছেন জানতে যে আমরা কেমন আছি। আমি একজন ফরেস্ট রেঞ্জার তরিতা। সিরিয়াস হবেন না, আমি জাস্ট ইয়ার্কি মারছিলাম। না মানে সব তো ঠিক আছে, আমি তো কোনো খোঁজ পাইনি। আপনার কাছে কোনো খবর আছে? না, এখন অবধি সব ঠিকই আছে, এখানেও তো সবই ঠিক। যাক, নিশ্চিন্ত। যাই, আমি আবার অফিসের দিকে যাব, আমাকে টিম নিয়ে বেরোতে হবে এখন। বাঘের খোঁজ করতে? ন্যাচারালি, কারণ ওরা জঙ্গল থেকে বেরোলে খুব তাড়াতাড়ি জঙ্গলে ফিরতে পারে না। যদি একবার লোকালয়ে ঢুকে পড়ে কেলেঙ্কারি হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করে কিছু ব্যবস্থা করতে হবে। আসি। হ্যাঁ। কিছু বলবেন? আমার আসলে তোমাকে একটা কথা বলার আছে। এখনই বলবেন? না মানে আপনি তো মানে আপনার তো একটু তাড়াহুড়ো আছে, আপনি কাজ সেরে আসুন, অফিস করে আসুন, তারপর কথা হচ্ছে। হ্যাঁ, অফিস মানে আমার কিছু ভালো লাগছে না তরিতা, আমি একদম ভালো নেই। বুঝলাম, চলুন। অফিস যাবেন তো? আসুন। কি হয়েছে কি আপনার? দেখুন, ভালো নেই এটা কোনো কাজের কথা নয়। ভালো থাকতে জানতে হয়, বুঝলেন? ভালো থাকাটা একটা আর্ট। চাইলেই তো আর ভালো থাকা যায় না। কেন যায় না? একটা ম্যাজিক আছে, সেটা শিখে নিলেই ভালো থাকা যায়। ম্যাজিক? এরকম শুনি। শিখিয়ে দেবো। তো তাড়াহুড়ো করছেন কেন? খুব ভালো, ম্যাজিক শিখে যদি ভালো থাকা যায় তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। ও দিদি, দিদি গো, বলছি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? আরে কাল কাল রাতে ওই বাঘটা হ্যাঁ। হ্যাঁ, কি? তিনটে মেয়েকে তুলে নিয়ে গেছে দিদি। কি? তবে আর বলছি কি, তিনটে মেয়েকে তুলে নিয়ে গেছে গো। তোদের কি আকেল টাকেল নাই নাকি কোনোদিন ছিল না? বলছি তোদের কি আকেল টাকেল নাই নাকি কোনোদিন ছিলই না? বুঝলি না? এই যে বাঘ যখন মেয়ে ছেলে ওঠালো, মাত্র 3টে ওঠালো। 3টে মেয়ে ছেলে ওঠালে বাঘের সম্মান থাকে। দাদা, আমরা তো আরো বেশি মেয়ে তুলতেই পারতাম। হ্যাঁ, কিন্তু তুলতে পারলে না কেন, সেটাই তো জিজ্ঞাসা করছি। কি বলবো দাদা, তরিতা বাঘ তাড়ানোর জন্য অল্লাপাটি বের করে দিল। গোটা গাঁ থেকে লোকজন ঘর থেকে টেনে বের করে আনলো। লোকজন তো রাস্তায় ছুটছে তখন। ধরেন তরিতা নামটা জপো এবার বসে। হ্যাঁ, তরিতা তরিতা তরিতা, ভজগৌরাঙ্গ তরিতা। শালা মাথায় রক্ত চড়ে যায়। এই একটা নাম, শালা একটা নাম সারাক্ষণ আমার কানের কাছে আগে পিছে। আরে ওইটুকুনি মেয়ে আমার সমস্ত কাজেও জানে না তো আমি কে। একবার হাতের কাছে পেলে না, আমি বুঝাই দিতাম যে আমি কে, আমার সঙ্গে লাগলে কি মুখটা অমন করে থেকো না, তোমার আমি ভালোবাসি, বুঝেছো? বাদাম খাও। শোনো, আমি যেটা বলি, বাদাম খেতে খেতে শোনো। যেভাবে হোক মেয়ে ছেলে তোলো। আরো 60টা, 3টে হয়েছে, আরো 60টা। টাকা নিয়ে নিয়েছি, সে টাকার ভাগ পেয়েছো। হ্যাঁ, 10 খান মেয়ে ছেলে আমার চাই, যেভাবে পারো তোলো। বাঘ যেন 10টা মেয়ে ছেলে তোলে। হয়ে যাবে দাদা, হয়ে যাবে। আজকে রাতটা একটু টাইম লাগে, হয়ে যাবে। হ্যাঁ, মনে থাকে যেন শুধু আজকে রাতটা কি হেই, বাঘ তরিতারে তুলতে পারে না? হ্যাঁ, পারে 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 পারে। তরিতা? হ্যাঁ, যেভাবে হোক ব্যবস্থা কর, আজ রাতে বাঘ যেন তরিতারে তোলে। মজা হবে, খুব মজা হবে। শোন না,
এই আমাদের আশ্রমে যে মেয়েটা আছে না, এই যে ঝুমঝুমি না ঝুমকি, ওরে বল যে কোনো সুতায় এটা কোনো অশিলা করে তরিতারে আশ্রমের বাইরে বাইর করে আনতে, তারপর তো যা করার বাদ করবে। বাঘ তরিতারে খাবে না সেটে রেখে দেবে, সেটা তো বাঘ ঠিক করবে, তাই না? আগে ঠিক আছে, পালাবে না। বাদাম খাও, খাও আর ভাবো, ভাবো আর খাও, খাও আর ভাবো। আজ রাত সময়, আজ রাত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামী 2রা ফাল্গুন বুড়ো শিবের পুজো উপলক্ষে শিব মন্দিরের মাঠে এক বিশেষ মেলা ও কবাডি খেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় সুন্দরগড়ের সকল অধিবাসীকে হাজির থাকতে বলা হচ্ছে। মেলার আনন্দ নিতে, কবাডি খেলার মজা নিতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামী 2রা ফাল্গুন বুড়ো শিবের পুজো উপলক্ষে শিব মন্দিরের মাঠে এক বিশেষ মেলা ও কবাডি খেলার আয়োজন করা হয়েছে। আদিত্যটা দেখলে আমি গা জ্বলে যায়। তো অদ্ভুত তো, কালকেই 3-3টে মেয়েকে বাঘে তুলে নিয়ে গেল, এর মধ্যে এত আমোদ ফুর্তির ব্যবস্থা হয়ে গেল। আর তোরা বলিস এই লোকগুলো নাকি গ্রামের লোকেদের কথা ভাবে, এই কথা ভাবছে। ছি, ওই যে সবেতেই এদের বাড়াবাড়ি, দেখছো না? আমার কি মনে হয় জানিস, গ্রামের লোকেদের তো কোনো প্রোটেকশনের ব্যবস্থা নেই, 3টে মেয়েকে তুলে নিয়ে গেল, আসল ব্যাপারটা থেকে ফোকাস সরিয়ে দেওয়া, পুরো ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে দেওয়া, তাই জন্য এত কিছুর ব্যবস্থা করছে ওরা। সে নয় হলো, এই গায়ের লোকেদেরও কি? হ্যাঁ শোনো দিদি, এদেরও বলিহারি, এদের কিচ্ছু যায় আসে না। দেখছো না পেছন পেছন কেমন দৌড়চ্ছে? এদের আর কি, যার গেছে তার গেছে। একটা ব্যাপার ভেবে দেখেছিস গোলাপি, এই যে বাঘ 3টে মেয়েকে তুলে নিয়ে গেল, কেউ ছেলে নেই কিন্তু, প্রত্যেকেই মেয়ে। অদ্ভুত না ব্যাপারটা? ও দিদি, এ তুমি কি বলছো? বাঘের সামনে আবার ছেলে মেয়ে কি? যাকে সামনে পেয়েছে তাকে নিয়ে গেছে। কিছু তো একটা আছেই। একটা কাজ করতো, বলাইকে ডেকে নিয়ে আয় তো। এই দেখো, বলি বলাই এবার কি করবে? বাঘ ধরে এনে দেবে? শোনো, বলাই টলাই দিয়ে কিছু হবে না, শুধু আসবে আর বকবে, কোনো কাজের না। উফ, বলাই টলাই দিয়ে কিছু হবে না দিদি, বলাইকে বাদ দাও। গোলাপি, একটা কাজ করতে বলেছি, তুই কি পারবি? তোমাকে ডেকে পাঠালেও তুমি আসতে পারো না কেন? এই তো এসেছি, কিন্তু আপনি যখনই ডেকে পাঠাবেন সেই মুহূর্তেই আসা সম্ভব নাও তো হতে পারে। এই সুন্দরগড়ে মহেশ্বরের কথাই শেষ কথা, তার অবাধ্য কেউ হতে পারে না, এটা তুমি জানো। অবাধ্য হওয়ার হলে তো আমি আসতামই না, তাই না? যাকে কি জন্য ডেকে পাঠিয়েছেন জানতে পারি কি? তুমি জানো না? আন্দাজ করতে পারি, তবুও শুনি। বেশ, তবে শোনো। তড়িতা এই সুন্দরগড়ে আসার পর থেকে কিছু কিছু কাজ করেছে যেটা তার করা ঠিক হয়নি। ওকে ক্ষমা করে দেবেন, কিন্তু কি করেছে জানতে পারি কি? সেসব কথা বলে আমি সময় ব্যয় করতে চাই না, তবে একটা কথা জেনে রাখো, তড়িতার এবার সংযত হবার সময় এসেছে, না হলে তার মূল্য তাকেই চোকাতে হবে। তড়িতা মনসা দ্বীপ থেকে মাটি এনে মনসা পূজা করেছে, করতেই পারে, তাতে কিছু এসে যাচ্ছে না।